হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগার ওয়েবসাইটে আপনারা পোস্ট করবেন। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো আজ দেখাবো কিভাবে আপনারা এরকম একটি ব্লগার ওয়েবসাইটে পোস্ট করবেন এবং খুব সহজেই। তো দেখতেই পাচ্ছেন এখানে পোস্ট অপশান আছে। ব্লগার আপনাদের blogger.com খুলে নিয়ে জাস্ট নিউ পোস্টে ক্লিক করবেন, তো দেখতে পেয়ে যাবেন। তো পোস্টটি খুলে যাবে, যেই পোস্টটি লিখবেন। তো আমি এখানে নিচে কয়েকটি পোস্ট লিখেছি, দেখতে পাচ্ছেন। তো আজকে আমি যেটা দেখাবো নিউ পোস্ট কীভাবে পোস্ট লিখবেন, কীভাবে ডিজাইন করবেন, কীভাবে কালার করবেন, ফ্রন্ট স্টাইল কীভাবে করবেন, কীভাবে লিঙ্ক আপ করবেন, সব কিছু এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ, যারা একদম বিগিনার তাদের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, আপনারা দেখুন। এবং যারা জানেন তারা আরও অনেক কিছু শিখে নিতে পারেন। কীভাবে এসইও, পোস্টের মধ্যে এসইও কীভাবে করবেন, ফটোতে কীভাবে এসইও করবেন, যে পোস্টের মধ্যে যে একটা ফটো দেওয়া হয় সেটা আজকে দেখাবো। তো প্রথমে আমি লেখাটা যে পোস্টটা করবো সেটা আমি লিখছি না, তার কারণ হচ্ছে লিখলে অনেক বড় হয়ে যায়। তার জন্য আমি ওয়ার্ডে আমার লেখা ছিল, তো সেটা আমি কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো। তো প্রথমে লিখছি আমি, যেটা টাইটেল দেবো হাউ টু পোস্ট ইন ব্লগার পেজ। তো জাস্ট আপনারা কপি করে নিতে পারেন অথবা আপনারা লিখবেন। তো আপনারা জাস্ট ভিডিওটি দেখুন, ওয়েবসাইট ব্লগারে কীভাবে পোস্ট করবেন আজকের এই টিউটোরিয়াল দেখাবো এবং কীভাবে সেট আপ করুন। তো এটাই হচ্ছে আজকে পোস্ট। তো জাস্ট আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমরা আবার চলে আসবো আমাদের ব্লগারে, blogger.com। তো এখানে টাইটেলটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো টাইটেল দেওয়ার পর এবারে আমরা দেব পোস্টটা। তো পোস্টটা কপি করে আবার ওয়ার্ডে চলে আসবো। তো ওয়ার্ডে চলে এলাম। তো ওয়ার্ডে চলে এসে এটা আমি বাংলায় লিখেছি, তো আপনারা পারলে ইংলিশে লিখবেন। তো কপি করে নিলাম এবং আবার চলে আসবো ব্লগারে, তারপর পেস্ট করে দিলাম। এবার দেখুন আমি স্টেপ বাই স্টেপ যে অপশানগুলো আপনারা দেখাবো সেটা কিন্তু ভালোভাবে এই ভিডিওটা পুরো দেখবেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন। তো এইখানে আমি এই যে প্রথমটা হচ্ছে আমি হেডিং করব। তো এটা আমি এন্টার মেরে নিচে নামিয়ে নিলাম। তো এটা আমি সিলেক্ট করে এর ওপর ক্রম পোস্ট হচ্ছে যেটা লিখবো, আর যেটা HTML-এ আপনার কোডিংয়ে দেখতে হবে, যেটা হচ্ছে আমরা লিখলেন, যেটা আপনারা পোস্ট করবেন সেটা লেখার পর কোডিংয়ে অটোমেটিক হয়ে যাবে। তো কোডিংয়েও আপনারা চাইলে লিখতে পারেন। এটা হচ্ছে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই অপশান, তারপরে অপশানটা পরের অবস্থায়, তারপর একটা স্টাইল, অর্থাৎ কোন স্টাইলে আপনারা স্টাইলটা দিতে চান লেখার উপর, ঠিক আছে। তো কোন স্টাইলটা আপনারা দিতে চান। তারপর আছে আপনারা লেখার সাইজটা, যেহেতু এটা ওপরের দিকে থাকছে তার জন্য আমি লার্জেস্ট করে দিলাম। আপনারা যেটা খুশি আপনাদের করতে পারেন। তো যেই অপশানগুলো দেখাবো দেখতে পাচ্ছেন, এই অপশানগুলো কিন্তু আজকের কাজ বন্ধুরা। অবশ্যই যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখুন। এরপর হচ্ছে বোল্ড, যদি আপনারা লেখাটাকে একটু মোটা করতেন বোল্ড। তারপরে হেডিং, যেহেতু হেডিংয়ে আপনারা করে নিতে পারেন হেডিং। তারপরে এই লেখাটা ধরুন আমি ইটালিক স্টাইলে দেবো, তার জন্য ইটালিক, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন, আপনারা যেটা দেবেন। আমি জাস্ট অপশানগুলোর কাজ আজকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো এবার ধরুন আপনাদের কিন্তু যখনই যাই করবেন সিলেক্ট করে করতে হবে, যদি সিলেক্টে ছাড়া করেন কিন্তু হবে না। এবার ধরুন লেখাটাকে আমি কালার দেবো, তো আমি এখানে রেড কালার দিলাম সিলেক্ট করে, তারপরে বাইরে কিন্তু ক্লিক করতে দেখছেন রেড হয়ে গেল, ঠিক আছে। এবার ধরুন আমি প্রথমের লেখাটাকে, পরের অপশানটা যেটা একটা বাজে লাগছে, তো আপনারা যে কালারটা দেবেন একটু ভালোভাবে দেবেন তো হয়ে যায়। আমি এটা নান করে দিলাম। তারপরে যে অপশানগুলো আছে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এবং এই কটা অপশান দেখালাম। তারপরে অপশানগুলো আছে লিঙ্ক আছে, কীভাবে লিঙ্ক করবেন কোনো পেজের সাথে, কোনো, তারপর ফটো আপলোড কীভাবে করবেন, ভিডিও কীভাবে দেবেন, কীভাবে স্টিকার বা কোনো কিছু অ্যাড করবেন, এই সমস্ত কাজগুলো দেখাবো। তো আমি এবার দেখাচ্ছি লিঙ্ক কীভাবে করবেন। লিঙ্কের ওপর ক্লিক করবেন, তারপর হচ্ছে টেক্সট টু ডিসপ্লে, অর্থাৎ যেটা আপনার ডিসপ্লেতে শো করবে সেটা কী লেখা থাকবে। আপনার নামও দিতে পারেন, আপনি যা খুশি, ইউটিউব, ফেসবুক, আমি লিখে দিলাম ইউটিউব। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই জায়গায় আমি দিয়ে দেবো। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হলো www.youtube.com/androidbangla pro1। তো আমি এটা লিখে দিচ্ছি। তো আপনারাও আপনাদের যদি কোনো লিঙ্ক আপ করতে চান কোনো কিছুর সাথে, ফেসবুকের লিঙ্ক আপ বা টুইটার যা কিছু করতে চান করে দেবেন। আমি শুধু জাস্ট ইউটিউবের লিঙ্কটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো করার পর জাস্ট 1 দিয়ে দিলাম, এবার ওকে করে দেবেন এবং টেস্টও করতে হবে ওখানে, দেখতে পাচ্ছেন ইউটিউব। তো সঙ্গে সঙ্গে লিঙ্কটা কিন্তু এখানে শো করছে। যখন আপনারা পোস্ট করবেন তখন কিন্তু এই ক্লিক করার পরই দেখবেন আপনাদের যেটা লিঙ্ক করলেন সেই
সেই পেজে আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। তো আমার এখানে লোডিং হচ্ছে, একটু হয়তো টাইম লাগবে কারণ সবে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটু নেটওয়ার্ক স্লোর জন্য এই দেখুন ইউটিউব খুলে গেল এবং আমার একদম ডাইরেক্ট পুরো পেজে নিয়ে চলে এলো। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বাংলা প্রো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। এখানে বিভিন্ন ধরনের টেকনোলজি ভিডিও দেওয়া হয়। তারপরে আমরা এখানে একটা ফটো আপলোড করব। তো ফটোতে জাস্ট ক্লিক করবো আমরা। তো ফটোতে ক্লিক করার পর জাস্ট আপলোড করতে হবে ফ্রম দিস ব্লগ। তো আমি এখানে বিভিন্ন অপশান আছে, আপনাদের যদি থাকে বা ইউআরএল দিতে পারেন, ফ্রম গুগল অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গা থেকে। তো আমি এখানে আপলোডে ক্লিক করে চয়েস ফাইলে ক্লিক করে তো আমি একটা ফটো আমার দিয়ে দিচ্ছি। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি এখানে একটা ফটো দিয়ে দিলাম। তো ফটো দেওয়ার পর এটা প্রসেসিং হবে এবং আপলোডিং হবে। তো লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে ওপরে দু জায়গায় লোডিং হচ্ছে এবং তারপরে সিলেক্ট করে জাস্ট হয়ে যায়। তো এটা আপলোডিং হয়ে যাক, দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্রম দিস ব্লগ, ফ্রম গুগল অ্যালবামে আছি, ফ্রম ইউর ফোন। তো যেখান দিয়ে খুশি আপনারা ফটোটা দিতে পারেন বন্ধুরা। তারপরে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে অ্যাড করে দেবেন। জাস্ট এখানে ফটোটা যেই অরিজিনাল সাইজ সেটা কিন্তু অরিজিনাল সাইজে চলে আসবে। তো আমরা এটা সাজিয়ে নিই। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন যখন সিলেক্ট করুন স্মল আছে, স্মল করলে একদম ছোটো হয়ে যাবে, লার্জ আছে, মিডিয়াম আছে, এক্সট্রা লার্জ আছে, অরিজিনাল আছে। তো আমরা এখানে মিডিয়াম করে নিতে পারি। যেই সাইজটা আপনারা করতে চান নিচের দিকে অপশান চলে আসবে, ঠিক আছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাম দিক, ডান দিক, মিডিল, তো সব কিছু করতে পারেন, লেফট সাইড, রাইট সাইড, ঠিক আছে। তো আমি লেফট সাইড, তো আমি যেহেতু বেশি কিছু ফটো দেবো না তার জন্য আমি সেন্টারেই করে দিচ্ছি। তো সেন্টারে ক্লিক করে দেবো, তো সেন্টারেই থাকবে। এবার ধরুন আমি এটাকে অ্যাডেড ক্যাপশান একটা দিতে পারি, এই ফটোটার ক্যাপশান, অর্থাৎ নিচে ফটোটার নিচের দিকে একটা ক্যাপশান লেখা থাকবে। তো আপনারা যেটা খুশি আপনাদের ভালো ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আমি একটা সাধারণ বোঝানোর জন্য জাস্ট একটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম ফ্রি ব্লগার, ফ্রি ব্লগ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার এই ফটোটার উপর আপনারা রিমুভও করতে পারেন। আর প্রপার্টিস থেকে এসিও, এই দেখুন এটা হচ্ছে পিকচার এসিও কিন্তু এখানে হবে। তো টাইটেল, ফটোর টাইটেল কী হবে? তো আপনারা যদি ফটো যখন গুগলে সার্চ করেন দেখবেন অনেক সময় কি ফটোতে ক্লিক করলে ভিজিট ওয়েবসাইট খুলে, তো আপনাদের যদি এই ফটোটা যদি সার্চ লিস্টে আসে গুগলে, তো আপনাদের ওয়েবসাইটটাও কিন্তু সার্চ লিস্টে আসবে। এর মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা এসিও করা যায় বন্ধুরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এখানে আপনারা বড় কিছু টেক্সট, একটা টাইটেল দেবেন, এই ফটোটার টাইটেল টেক্সট দেবেন এবং এই ফটোটা সম্বন্ধে লিখবেন, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ভালো এসিওর কাজ করবে কিন্তু বন্ধুরা, আপনাদের বলে দিলাম। তো আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট আপনাদের দেখাচ্ছি। তারপর দিয়ে দিলাম তো হাউ টু ফ্রি ব্লগ পোস্ট ইন বেঙ্গলি। তো তারপরে জাস্ট ওকে করে দেবেন। তো মোটামুটি একটা এসিও, পিকচারের ওপর কিন্তু এসিও এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যে অপশানটা আছে, তো আমরা এই লেখাটা একটু সাজিয়ে নিচ্ছি। এখানে সাব হেডিং করে নিলাম, কালার দিয়ে নিতে পারি, ব্লু দিয়ে দিতে পারি, দেখতে নিন, বাহ। তো দেখতেই পাচ্ছেন ব্লু হয়ে গেল। তো এটা ঠিক আচ্ছা, ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাকটাই মোটামুটি ভালো লাগছে। এটা হেডিং করে দিলে একটু মোটা মতো হয়ে গেল আর কি। তারপরে যে অপশানটা আছে ভিডিও, তো আপনারা ভিডিও আপলোড করতে পারেন। অর্থাৎ আপনাদের ব্লগার যে ওয়েবসাইটটি হয় সেখানে আমরা ইউটিউবের ভিডিও দিতে পারেন। তো আমি লাস্টে ইউটিউবের কীভাবে ভিডিও দিতে হয় দেখিয়ে দেবো অন্য একটা জায়গা থেকে। তো এখানে আমরা আপলোডও ভিডিও করতে পারেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। তারপরে এখান থেকে স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার দিতে হয়। ধরুন এই লেখাটার আগে আমি একটা স্টিকার দেবো। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টিকার আছে, তো বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন, সিলেক্ট করবেন যেই জায়গায় দিতে চান, তো সেই জায়গায় দিয়ে দেবেন। তো আমি একটা সিম্বল, কিন্তু ভালো একটা সিম্বল কিন্তু এখানে হয়ে গেল। তো এখান থেকে একটা ভালো সিম্বল হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে সার্চ করতে পারেন সিম্বল, এবং নাম্বার আছে, ইমোজি আছে, বিভিন্ন ধরনের ইমোজি আরও আছে, সার্চও করতে পারেন। আপনারা যেটা খুশি আপনাদের পছন্দ সেটা দিয়ে নেবেন সাজানো গোছানো মতো আপনাদের ব্লগার ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন অনেক এখানে ফুল স্টপ আছে, ডট আছে, তো দেখতে পাচ্ছেন চলে এসছে। তো আমি এটা মুছে দিলাম এবং ক্রস করে দিলাম। তারপরে যেটা হচ্ছে পেজ ব্রেক করতে কিন্তু এই অপশনটার কাজ,
পেজ ব্রেক। ঠিক আছে, তো আমি ব্যাক করে দিলাম, আবার বুঝতে পারছেন, ব্যাক করে দিলাম। তারপরে যে অপশানগুলো আছে, ধরুন আমি একটা লেখা সিলেক্ট করলাম, লেখাটাকে ধরুন আমি মিডিল, লেফট, রাইট এগুলো করার জন্য এই অপশানটা, তো আমার ওপরে বোঝা যাচ্ছে না, তো আমি নিচে, যেহেতু ওটা ফুল লাইন ছিল তো আমি এই নিচে দেখা, ধরুন আমি রাইট সাইডে করলাম, তো রাইট সাইডে সিলেক্ট করে কিন্তু করতে হবে। যখনই যাই কিছু করবেন এডিটের কাজ কিন্তু সিলেক্ট করে, কিন্তু লেখাতে সিলেক্ট করে আপনাদের করতে হবে। এই যেমন পয়েন্ট একটা চলে এলো 1 নম্বর, ঠিক আছে, আপনারা যত লেখা লিখবেন 1, 2 অটোমেটিক চলে আসবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, আস্তে আস্তে লেখাটা ছোটো হতে থাকবে, যত ক্লিক করেন ছোটো হয়ে যাবে, একদম ছোটো হতে থাকবে, মানে লাইনগুলো ব্রেক হবে, মানে প্রচুর লাইন হয়ে যাবে কিন্তু লেখা কিন্তু সেম থাকবে। তো আবার আমি ব্যাক করে নিলাম, একদম ব্যাক করে নিলাম। তারপরে যে অপশানটা আছে টেক্সট, তো আমি ধরুন এটাকে অন্য একটা টেক্সটে রূপান্তরিত করবো বা কালার হয়ে যাবে, আগের কালার হয়ে যাবে, মানে টেক্সটের অরিজিনাল কালারটা কিন্তু চলে আসবে এর মাধ্যমে। তারপরেরটা যেটা আছে হচ্ছে, যেখানে যেখানে ইংলিশ লেখা আছে আপনাদের কাছে সেটা শো আপ বেশি করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, যদি আমি এটা সিলেক্ট করে করি বা সিলেক্ট করে যেটা ইংলিশ লেখা আছে, বেঙ্গলি আর্টিকেলের মধ্যে যেটা ইংলিশ আছে সেটা কিন্তু বেশি করে শো আপ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওই অপশানের কাজ। এবার তারপরের যে অপশানটার কাজ, ধরুন আমি ইংলিশে টাইপ করব কিন্তু বেঙ্গলিতে হবে, তারপরের অপশানটার কাজ এটাই কিন্তু। তো আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি, এখানে কিন্তু এই অপশানটা কাজ হবে না, সিলেক্ট করে কোনো কিছু কাজ হবে না। তো দেখুন এখানে হচ্ছে আমি ধরুন ইংলিশে টাইপ করব, বেঙ্গলিতে হবে, তার জন্য কিন্তু এই অপশানটা। এবার ধরুন আমি এখান থেকে ধরুন আমি ধরুন বাংলায় করছি, তো আমি লিখছি, ধরুন দেখতে পাচ্ছেন ইংলিশ টাইপ করছি কিন্তু বেঙ্গলের নিচের দিকে অটোমেটিক চলে আসছে। এবং জাস্ট রাইট অ্যারো করে বা ডাউন অ্যারো করে আপনারা সিলেক্ট করবেন ইংলিশ লেখাটি, টাইপ করার পর ডাউন অ্যারোটি সিলেক্ট করে যেই বাংলাটা দরকার সেটা আপনারা ক্লিক করে দেবেন। এই হচ্ছে এই অপশানটার কাজ, জাস্ট অন করে দেবেন, তারপর অফ করে দেবেন। ঠিক আছে, তো আরেকবার দেখিয়ে দিই, আপনারা হয়তো ব্যাপারটি বুঝতে পারেন। ধরুন আমি এখানে হিন্দিতে লিখব, ঠিক আছে, তো আমি ইংলিশে টাইপ করব, হাই লিখলাম, দেখতে পাচ্ছেন হিন্দিতে চলে এলো আমার দেখলেন লিখলাম ইংলিশে কিন্তু চলে আসছে হিন্দিতে। এটাই হচ্ছে এই অপশানের কাজ। জাস্ট ওখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং জাস্ট এই অপশানটার উপর ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে অপশানটা তুলে দিলাম, বাংলা করে তুলে দিলাম। তারপরে অপশানটার কাজ সেরকম অতটা কিছু না বন্ধুরা, একটু এই যে সিম্বলটা আছে একবার লেফট সাইড করা, মানে লেফটেরটা লেফটে থাকবে এবং যে রাইট সাইড করছেন তো রাইট সাইডে হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু না। মোটামুটি আপনারা টেক্সটের যে উপরে ফন্টগুলো শিখে নিতে পেরেছেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন। তো এবার আমরা নিচের দিকে একটা মানে ভিডিও দেবো, অর্থাৎ ইউটিউবের ভিডিও আমরা নিয়ে আসবো। আমার চ্যানেলে একটি আগের ভিডিওতে পোস্ট করেছিলাম কীভাবে একটি ব্লগার ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, যদি না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, কীভাবে একটি ব্লগার মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজে, আমি বলে দিয়েছি কীভাবে করবেন। সেটা আমি পুশ করে আমি এই ভিডিওটার লিঙ্কটা ওখানে আমি অ্যাড করব। তার জন্য এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন, তো তারপরে একটা অপশান দেখতে পেয়ে যাবেন এমবেড বলে, তো এমবেডে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এমবেড অপশান একটা পেয়ে যাচ্ছেন, ফেসবুকের ঠিক আগেই আছে। তো এই এমবেডে ক্লিক করলে কী হবে, আপনাদের যে ইউটিউবের ভিডিওটা সেটা লিঙ্ক আপে থাকবে না, অর্থাৎ ভিডিও আকারে চলে যাবে, যেখানে পোস্ট করবেন কিন্তু ভিডিও আকারে চলে যাবে। তো আমি এমবেডে ক্লিক করার পর জাস্ট কপি করে নিতে পারেন, কপি করে নেবেন, তারপরে জাস্ট কেটে দেবেন এবং আপনাদের ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে এখানে আমি পেস্ট করব, তার জন্য আপনারা HTML কোডিংয়ে ক্লিক করবেন। HTML কোডিংয়ে কিন্তু ক্লিক করলে তবেই হবে। HTML ক্লিক করে নেবেন, দেন নিচের দিকে চলে আসবেন, যেখানে দিতে চান ওই ভিডিওটা, তো পেস্ট করে দেবেন, তারপরে আবার কম্পোজে চলে আসবেন। তো আস্তে আস্তে দেখুন চলে এসছে, দেখতে পাচ্ছেন। আশা করছি এখান থেকে আপনারা প্লেও করতে পারেন, দেখুন প্লেও করতে পারবেন, পোস্ট করার পরেও কিন্তু প্লে হবে, এখনও করতে পারবেন প্লে। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলে এসছে। তো এর নিচে একটা যা কিছু আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আচ্ছা, উপরের দিকে আমার অপশানটা সিলেক্ট করা আছে, তো আমি এটা ইংলিশে টাইপ করে দিচ্ছি। এই দেখুন প্লে হচ্ছে, এখানেও কিন্তু প্লে হবে। আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা।
এখানেও কিন্তু প্লে হবে। তো আমি কেটে দিলাম ওটা, পরের ভিডিওগুলো সাজেস্টে চলে এসছে অনেক ভিডিও, তো আমি কেটে দিলাম। তারপরে যে অপশানটা আছে, তারপরের অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখানে লেখাটা একটু কমপ্লিট করে দিই, প্লিজ ওয়াচ দিস ভিডিও। তো আপনারাও একটা লিখে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো মোটামুটি লিখে দিয়েছি। তো তারপরে মোটামুটি রেডি হয়েছে, মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা করেছে। এবার লেভেলের কাজ দেখাবো, যে ডান দিকে যে অপশানগুলোর কাজ পোস্ট সেটিংয়ে, এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই কাজটা কিন্তু একটু ভালোভাবে দেখবেন যারা জানেন না। তো লেভেল বলতে কি, এখানে ধরুন আমার ওয়েবসাইটে নিয়ে যায়, এই ব্লগার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জব, নিউজ, টেকনোলজি, এগুলো হচ্ছে একটা লেভেল বন্ধুরা। এগুলো শো করছে, এগুলো একটা লেভেল, এগুলোকে আপনাদের ক্রিয়েট করতে হয় কিন্তু। তো এইগুলো কীভাবে ক্রিয়েট করতে আমি এর পরের ভিডিওতে দেখাবো, কিন্তু 3 নম্বর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। HTML এর কাজ অর্থাৎ কোডিংগুলো কীভাবে আপনারা মডিফাই করবেন, কীভাবে একটি থিম আপলোড করবেন। তো আমি লেভেলটা দিয়ে দিচ্ছি, তবেই কিন্তু সেই লেভেলের মধ্যে ঢুকবে, অর্থাৎ সেই সাবজেক্টের মধ্যে ঢুকে যাবে আমাদের এই পোস্টটা। তো আমি এখানে করে দিচ্ছি মোটামুটি টেকনোলজি করে দিচ্ছি, তারপর ডান করে দিচ্ছি। পরের ভিডিওটা কীভাবে করবেন অবশ্যই দেখবেন বন্ধুরা। তারপর এখানে সেট, আপনারা ডেটটা যখন আপলোড করেন তখন করে দিতে পারেন, অটোমেটিক করেও দিতে পারেন, ডান করে দেন। তারপরে আছে প্রেমা লিঙ্ক, ঠিক আছে। এইটার কিন্তু কাজ একটা প্রচুর বন্ধুরা, অটোমেটিক লিঙ্ক করবেন না, এখানে কাস্টম করলে কী হবে, আপনাদের সার্চ লিস্টে আনার জন্য খুবই হেল্প হয়। দেখতে পাচ্ছেন কাস্টম, অর্থাৎ আপনাদের টাইটেলের সাথে লিঙ্ক আপ হবে। যখন কেউ সার্চ করবে তখন আপনাদের কাস্টম করে নেবেন, এতে কী হবে, আমরা সার্চ লিস্টে আরও আগে আসবে, এসিওর কাজ কিন্তু ভালো হবে। এখানে আপনারা লোকেশান দিয়ে নিতে পারেন, যেটা খুশি আপনারা যেখান থেকে পোস্ট করছেন বা যেটা খুশি আপনাদের লোকেশান। এবং অপশানের কাজ কী হবে, রিডার কমেন্টস, অর্থাৎ রিডার কমেন্টসগুলো আপনারা অ্যালাউ করে দেবেন, অর্থাৎ সবাই কমেন্টস আরও এই পোস্টটাই করতে পারবে। তো তারপরে জাস্ট অ্যালাউ করে তারপর ডান করে দেবেন। তারপরে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে পাবলিশ করতে পারেন, সেভ করতে পারেন, প্রিভিউ করে দেখতে পারেন। তো আপনাদের ইচ্ছা যেটা করবেন, ঠিক আছে। তো আমি এখানে পাবলিশ করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যেহেতু একটা লেভেলের মধ্যে ঢোকাবো, তো আপনাদের আমার ভিউ ব্লগে আবার পাবলিশ হয়ে গেছে, তো ভিউ ব্লগে আমি নিয়ে চলে যাচ্ছি। তো ভিউ ব্লগে আমি নিয়ে চলে যাব, আপনাদের দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে, ভিউ ব্লগে ক্লিক করছি। তো ভিউ ব্লগে ক্লিক করার পর আমার ব্লগার ওয়েবসাইট খুলে গেছে। তো বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন কীভাবে এই চ্যানেলের কীভাবে একটা থিম, এরকম থিম কীভাবে আপনারা ডাউনলোড করবেন, কীভাবে লেআউটের কাজ করবেন, আমি 3 নম্বর ভিডিওতে কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছেন এই লেআউটগুলো তৈরি করতে হয় কোডিংয়ের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমার টেকনোলজির মধ্যে কিন্তু আমি ঢুকে গেছি এবং আমার পোস্টটা শো করছে। দেখুন আমি রিড মোড়ে ক্লিক করছি এবং রিসেন্ট পোস্টেও চলে এসছে। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর মোটামুটি, এই দেখুন ইউটিউবের লিঙ্কটা করেছি, তখনই আমাদের কালার চেঞ্জ হয়েছে। দেখুন ভিডিও কিন্তু চলে আসছে এখানে। এই দেখুন এখানে কমেন্টস যে অ্যালাউ করেছি, তার জন্য কমেন্টসও কিন্তু করতে পারবেন আপনারা। তো অবশ্যই আমার ওয়েবসাইটটিতে ঘুরে আসছেন mongoljati.blogspot.com। এই দেখুন ডেটটাও শো করছে এবং রিসেন্ট পোস্টেও এসে গেছে, দেখতেছেন যে স্টাইলটা যাচ্ছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন, লাইক না পেলে কিন্তু ভিডিও করার ইচ্ছাটা মানে নষ্ট হয়ে যায়। যদি আপনারা লাইক করেন কী হয়, আমাদের মনোবলটা বেড়ে যায়, লাইক করলে খুবই খুশি হয়। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমি 10টি লাইক আশা করছি আপনার থেকে, অবশ্যই 10টি লাইক করে দেবেন বন্ধুরা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেল বাটনটি কিন্তু বাজাতে ভুলবেন না। তো আজকের মতো বাই।